রৌদ্রের বাবার কথা শুনে চমকে গেল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জা রৌদ্রকে বলতে থাকে, আচ্ছা রৌদ্র, তুমি এরকম করছো কেন? আর আমরা তো দরজা লাগিয়ে অনেক দিন কথা বলেছি আগে, তাহলে এখন কেন দরজা লাগাতে সমস্যা তোমার? তুমি কি ময়নাকে ভয় পাচ্ছ? ময়নার জন্য এরকম করছো? তখনই রৌদ্র রাগ হয়ে যায় আর বলতে থাকে, তুমি ওর নাম কেন নিচ্ছ বলো তো? তুমি কেন ওর নাম বারবার টেনে আনছো? তুমি জানো যে মায়ের কথায় আমি বিয়েটা করেছি। তাহলে তাহলে কেন ওর নাম নিচ্ছ? দেখো, তুমি যদি এরকম করো, বারবার ওই নামটাই টেনে আনো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। এই বললে গুঞ্জা পিছন থেকে রৌদ্রকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, সরি, ভুল হয়ে গেছে আমার। তখন রৌদ্র বলতে থাকে, সরি, আমি রেগে গেছি। তোমার সাথেও রাগ করে কথা বলছি আমি। আমার না ভালো লাগছে না। তখন গুঞ্জা বলতে থাকে, বুঝতে পেরেছি, তুমি এখন এসব কিছু থেকে মুক্তি চাও, তাই না? তাহলে তোমার না বেস্ট অপশন হবে বিদেশ চলে যাওয়া। তাহলে ভালো হবে। ওখানে তুমি থাকবে নিজের মতো করে, আর এখানে যা হয় হোক। তখনই রৌদ্র বলতে থাকে, সেটাই ভাবছি। আমিও ভাবছি বিদেশ চলে যাব। তখনই গুঞ্জা বলতে থাকে, তাহলে ভালো হবে, জানো তো, তাহলে ভালো হবে। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তুমি একা কেন থাকবে? আমি তো থাকবো তোমার সাথে। তখন এই কথা শুনে রৌদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর গুঞ্জা বলতে থাকে, আচ্ছা রৌদ্র, চলো তো। তখন রৌদ্র বলে, কোথায়? তখন গুঞ্জা বলতে থাকে, আরে আমার বার্থডে গেল তো, কিন্তু সেই ট্রিটটাই তো তোমাকে দেওয়া হয়নি। চলো। এই বলেই রৌদ্রকে রেডি করাতে থাকে গুঞ্জা। অন্যদিকে দেখা যাবে বড় মা রেগে বেরিয়ে আসতে গেলে ময়না বলতে থাকে, বড় মা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো না, তোমার এত বুঝাইলাম, তারপরে তুমি বুঝবা না? তখন বড় মা বলতে থাকে, না, তুই তোর স্বামীকে ধরে রাখতে নাই পারিস, কিন্তু আমার ছেলেকে আমাকে আটকাতে হবে। বুঝতে পেরেছিস? আমি আটকাবই। ওইদিকে মেজকামা চুপ করে মনে মনে বলতে থাকে, এই তো, এবার হবে, এবার জমবে মজা। তারপরে দেখা যাবে রৌদ্র আর গুঞ্জা নেমে আসে। তখনই গুঞ্জাকে দেখে অবাক হয়ে যায় বড়মা। তারপরে বড়মা রৌদ্রকে বলতে থাকে, রৌদ্র, তুই কোথায় যাচ্ছিস? তখন রৌদ্র বলতে থাকে, মা, আমি একটু বেরোচ্ছি। তারপরে বড়মা বলতে থাকে, কোথায় যাবি? তখন গুঞ্জা বলতে থাকে, আসলে আন্টি, আমি না রৌদ্রকে নিয়ে যাচ্ছি। আমার তো বার্থডে গেল, রৌদ্রকে তো কোথাও ট্রিট দেওয়া হয়নি, তাই আমি ওকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তোমার কথাই তো বিয়েটা করেছিল, আর তোমার কথাই ময়নাদের বাড়িতেও গেছিল, তাই ওর কোথাও ভালো লাগেনি। এই দমবন্ধ অবস্থা কতক্ষণ থাকবে? তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আনি, ওরও ভালো লাগবে। তখনই বড়মা রেগে যায় আর বলতে থাকে, তোমার সাথে আমি কোনো কথা বলেছি? আমার ছেলের সাথে আমি কথা বলছি। তাহলে তুমি কেন কথা বলছো? রৌদ্র যাবে না। বুঝতে পেরেছো? তখনই গুঞ্জা বলতে থাকে, শোনো আন্টি, রৌদ্র না এখন অ্যাডাল্ট। তাহলে আর কতদিন ওর দায়িত্ব আর ডিসিশন তুমি নেবে বলো তো? ও ডিসিশন না ও ভালো করে নিতে পারে। তাই ও না যা ভালো বুঝবে তাই করবে। তুমি আর ওকে আটকাতে পারবে না। তখন এই কথাতেই বড় মা সহ সবাই চমকে যায়। তারপর দেখা যাবে মেজকাম্মা হাসতে থাকে। এদিকে বড় মা তখনই গুঞ্জাকে বলতে থাকে, দেখো গুঞ্জা, তুমি না ভালো পরিবারের মেয়ে আর ভদ্র ফ্যামিলির। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? রৌদ্রের বিয়ে হয়ে গেছে। রৌদ্রের সাথে তোমার এরকম ভাবে এখন আর মেলামেশা করা উচিত নয়। এখন থেকে রৌদ্রের সাথে তোমার দূরত্ব বজায় রাখা উচিত, ভুলে যাওয়া উচিত। তাহলে কেন করছো না? আর রৌদ্রের বিয়ে হয়ে গেছে তো, রৌদ্র বিয়ে করে ফেলেছে। তখনই রৌদ্র বলতে থাকে, মা, সেটা তোমার কথায় বিয়ে করেছি। তারপরেই বড় মা চমকে যায় আর বলতে থাকে, তাহলে অষ্টমঙ্গলায় যে ময়নার সাথে গেলি? তখন রুদ্র বলতে থাকে, সেটাও তোমার ইচ্ছাতেই গিয়েছিলাম মা। তোমার ইচ্ছেতেই আবার ফিরে এসেছি। তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে গুঞ্জা বলতে থাকে, শোনো আন্টি, রৌদ্র না নিজের ইচ্ছেতে এখন থেকে চলবে। আর তোমার ইচ্ছেতে আর কোনো কিছু করবে না। এখন রৌদ্র নিজের কথা মতো চলবে। তারপরে ময়না বলতে থাকে, গুঞ্জা দিদি, তুমি এরকম ভাবে কেন বড় মায়ের সাথে কথা কইতাছো? তখন গুঞ্জা বলতে থাকে, ময়না, তুমি না চুপ করো। আর তোমার মনে আছে তো তুমি কি বলেছিলে? তোমার কথাতেই তো আমি রৌদ্রকে বাংলাদেশ যেতে বলে দিয়েছিলাম। তুমি আমাকে কি বলেছিলে? তখনই মনে বলতে থাকে, থাক না গুঞ্জা দিদি এসব কথা। তখন বড় মার সামনে গুঞ্জা বলতে থাকে, না, সেটা তো জানতে হবে সবাইকে। আর ঘোলাসা রেখে কি দরকার? সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। আসলে আন্টি জানো তো, ময়না বাংলাদেশ যাওয়ার আগে আমার কাছে গিয়েছিল আর বলেছিল, গুঞ্জা দিদি, কয়দিনের জন্য ডাক্তারবাবুকে আমার সাথে যাইতে দাও। ওর বাবা মায়ের সম্মানের জন্য, এমনকি তোমার কথাও বলেছিল, জানো তো, যে তোমার কষ্টে, তোমার যেন কষ্ট না হয় সেই জন্য ও রুদ্রকে যেন আমি কটা দিনের জন্য ওকে ধার দেই। ধার দিয়েছিলাম। আর ও কি বলেছিল জানো? এসে রুদ্র আমার যেমন ছিল তেমনই থাকবে। কি ময়না বলেছিলে না? আর ময়না একা না, মেঘ দিয়েও সাথে গিয়েছিল। তারপরে এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় বড়মা সহ সবাই। তারপরে গুঞ্জা বলতে থাকে, সেজন্যই না রৌদ্রকে আমি যেতে দিয়েছিলাম। ইচ্ছে করলে কিন্তু রৌদ্রকে আমি আটকাতে পারতাম। আটকাইনি তো। তাহলে কেন এখন আমাদেরকে তুমি আটকাচ্ছ? আটকাবে না। রৌদ্র, চলে এসো।
তখনই বড় মা বলতে থাকে, রোদ্রুর তুই যাবি না। কিন্তু রোদ্রুর কোনো কিছু শোনে না। তখন মেজকাম্মা বলতে থাকে, রোদ্রুর যা, গুঞ্জা তোর জন্য দাঁড়িয়ে আছে তো। তখন রোদ্রু মনে মনে বলতে থাকে, হ্যাঁ আমাকে যেতে হবে, আমি যাবো মা, তোমাকেও বুঝতে হবে তোমার আদরের ময়না কি কি করতে পারে। যা দেখে পরমা পুরো চমকে যায়, বারবার রৌদ্র করে ডাকতে থাকে কিন্তু রৌদ্র শোনে না। তারপরেই মেজকাম্মা বলতে থাকে, দিদি তোমাকেও বুঝতে হবে, তেলে আর জলে মিশ খায় না, যেমন কই রৌদ্র আর কই ময়না। তুমি না ভুলটাই করেছো ওর সাথে ওর বিয়ে দিয়ে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে বড়মা অবাক হয়ে যায়। তারপরে মহর বলতে থাকে, হ্যাঁ তুমি না আসলেই ভুল করেছো বড় বড় বড়মা। তখন এই কথাতেই বড়মা বলতে থাকে, মহর তুইও? তখন মহর বলতে থাকে, আমি কি এখন ছোট আছি বলো? আমি কি ছোট আছি? এখন তো এই যে গুঞ্জা দিদির সাথেই চলে গেল, এখন কি হবে? কি হবে বলো তো? তারপরে ময়না বলতে থাকে, মহর দিদি তুমি বড়মার সাথে এমন করে কেন কথা কইতাছো? আর মেজমা তুমি কেন বা এভাবে কথা বলছো মার সাথে? তারপরে দেখা যাবে ওখান থেকে রেগে বড়মা চলে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা মেজকাম্মাকে বলতে থাকে, শোনো এবার অন্তত চুপ করো, আর এটা এখানেই থামানো উচিত। তখন মেজকাম্মা বলতে থাকে, কেন দাদা, কেন থামবো বলো তো? আর দিদি সবসময় ময়না ময়না করে, এখন রৌদ্র চলে গেল তো নিজের ইচ্ছে মতো, আর আপনিও তো কিছু বললেন না। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, শোনো ময়না ছাড়া না তোমার দিদির হয়ে আর একটা মানুষও কিন্তু তোমরা কথা বলনি, আমিও কিন্তু দেখেছি, আমি মাস্টার, আগে পরীক্ষা নেই, বুঝতে পেরেছো সবকিছু সব জায়গায়। তখন এই কথা শুনেই মেজকাম্মার মুখটা একদম চুপ হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে ময়না বড়মার পিছু পিছু গিয়ে ময়না বড়মার পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, বড়মা প্লিজ তুমি এরকম করো না। তখনই বড় মা নিজের গালে চড় মারতে থাকে আর বলতে থাকে, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম রে ময়না, আমার ইচ্ছে করছে এখন নিজের গালে নিজে চড় মারতে। এই বলে চড় মারতে থাকলেই ময়না কাঁদতে থাকে আর বলতে থাকে, বড় মা প্লিজ তুমি এরকম করো না, কেন তুমি এরকম করছো? আমি ঠিক আছি, আর তোমাকে আমি তো কতবার বারণ করলাম, থাক না উনি ওনার মতো, ওনাকে ওনার মতো থাকতে দাও। তখন এই কথাতে বড় মা বলতে থাকে, তুই তোর বাবা মায়ের সাথে, বাবা ঠাম্মির সাথে মুখে হাসি নিয়ে কথা বলতে পারিস দুঃখটা লুকিয়ে, কিন্তু আমার সাথে পারবি না মা, আমার সাথে একদম পারবি না। তখন রৌদ্রের বাবাও সেখানে চলে আসে আর কথাগুলো শুনতে থাকে। তারপর রৌদ্রের বাবা বলতে থাকে, আমারও মনে হচ্ছে ময়না ঠিক বলছে, রৌদ্রকে রৌদ্রের মতো থাকতে দেয়া হোক। তারপরে ময়না বলতে থাকে, বড় মা আমি আছি তো, তুমি বাংলাদেশ থেকে যখন ডাক্তারবাবু আইসা পড়তে চাইছিল তখন তোমার মনে আছে তুমি কি কইছিলা? তুমি ডাক্তারবাবুরে কইছিলা যে তোমার লেগা হইলেও যেন আমারে নিয়ে আহে, তাই উনি তো তোমার লেগে আমারে নিয়ে আইছে। তাহলে তুমি কেন শুধু শুধু এরকম মন খারাপ করতেছো কও? আমি তো শুধু তোমারই চাইছিলাম, আমি তো আর কিছু চাইছিলাম না। সেই জন্যই তো কইতাছি যে উনি ওনার মতো থাক, আমি পড়ালেখা করবো, ডাক্তার হমু। তারপরে রৌদ্রের বাবাকে বলতে থাকে, বড়বাবু আমাকে পড়ালেখা আপনি করাইবেন তো? গ্রামে থাকলে আমার ডাক্তার বাবাই আমারে করাইতো, এখন তো আমি কলকাতায়, তাই আপনার ছেলেরে আপনি ডাক্তার বানাইছেন, আমার এই মাইয়াটারে বানাইবেন তো? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, ময়না আগে বাবা বল, তারপরে না আমার মেয়েকে আমি বানাবো। ঠিকই তো, আমার এক ছেলেকে আমি পড়ালেখা করিয়ে ডাক্তার বানিয়েছি, এখন আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, যে কিনা আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকবে। এই বলে ময়নাকে জড়িয়ে ধরে আর ময়না কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে খুব খুশি হয়ে যায় ময়না। ওইদিকে দেখা যাবে গুঞ্জা রুদ্রকে খাওয়াতে নিয়ে যায়, কিন্তু রুদ্রের মনে পড়ে শুধু বড়মার কথাগুলো। তখন গুঞ্জা বলতে থাকে, রুদ্র তুমি এমন করছো কেন? তুমি কি বিদেশ যেতে চাও না? তখন রুদ্র বলতে থাকে, যেতে চাই, কিন্তু আমি স্কলারশিপ না পাওয়া পর্যন্ত যেতে পারবো না। তখন গুঞ্জা বলে, টাকার সমস্যা থাকলে তুমি আমাকে বলো, আমি সেটা ম্যানেজ করে দেবো। তখন রৌদ্র বলতে থাকে, না আমি এখন বাড়ি যাবো গুঞ্জা। এই বলে গুঞ্জাকে রেখে রৌদ্র বাড়ি চলে যায়। তখন গুঞ্জা অবাক হয়ে তাকিয়ে থাকে।